কোরআন শুধু তেলাওয়াতের কিতাব না, গবেষণার কিতাব। কোরআনের প্রতিটা শব্দ নিয়ে গবেষণা করে দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর কাটানো যাবে, এরপরেও একটা শব্দের গবেষণা শেষ করা সম্ভব হবে না। এটা এক মহাসমুদ্র। এই জন্য পৃথিবীর কোন মুফাসসির আজ পর্যন্ত দাবি করে নাই তার তাফসীর শেষ। কোন মুফাসসির আজ পর্যন্ত বলে নাই আমার পরে আর তাফসীর লেখা হবে না। এবং কোন মুফাসসির আজ পর্যন্ত দাবি করে নাই যে আমার ব্যাখ্যা চূড়ান্ত। বরং কোরআনের সবচেয়ে বড় মুফাসসির যিনি বিশ্ব নবীর পরে রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো এখানে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, আল কোরআন ইউফাসসিরুহুজ জামান, এ কোরআন এমন এক কিতাব যেটার তাফসীর করবে জামানা, কাল। এটা তাফসীর সেমে থাকবে না। যুগ যত আগাবে তাফসীর তত তার পরিধি বৃদ্ধি পাবে। কোরআন মাজিদের এমন কিছু আয়াতে কারিমা আছে যেগুলো তাফসীর পৃথিবীর মানুষ এখনো যথাযথ জানেই না। নতুন নতুন করে সময়, নতুন নতুন প্রসেসিং হবে, নতুন নতুন জিনিস আবিষ্কৃত হবে, নতুন নতুন সমস্যা তৈরি হবে। কোরআন সেটাকে নতুন করে সমাধান দিতে থাকবে। তাই যুগ যত আগাবে কোরআনের তাফসীর তত সম্প্রসারিত হবে। এক এক যুগে এক এক রকম চাহিদা, এক এক যুগে এক এক রকম তাফসীর। আমার প্রিয় ভাইয়েরা, এই যে কোরআনের তাফসীর শেষ হবে না, টিস্যু আছে, এটা শেষ করা সম্ভব না। আল্লাহ নিজে বলছেন, লাওয়ানজালনা লাওয়ান্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। যদি তামাম পৃথিবীর সমস্ত গাছ হয়ে যায় কলম, লাউ কানা মা ফিল আরদি মিনাশ শাজারি কলাম, যত গাছপালা আছে সব যদি কলম হয়ে যায়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর, যত পানি আছে সাগরে সেটা 7 গুণ হয়ে যায়। এই সব কলম ওই পানি ঢুকায়া ঢুকায়া তাফসীর লেখে, একবারে কলম ক্ষয় হয়ে যায় এবং সাগরের পানি শুকায়া যায়। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালামের তাফসীর কখনো শেষ হবে না। লাওয়ান্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, জমিনে কি পরিমাণ গাছ আছে আমরা জানি না। আমাজন জঙ্গলে এমন জায়গাও আছে যেখানে জীবনে কোনো মানুষের পা পড়ে নাই, কোনো মানুষ ঢোকে নাই। হাজার হাজার মাইল গাছপালায় ঘেরা জঙ্গল, ওই জঙ্গলের মাঝে হাতি আছে, বাঘ আছে, বল্লুক আছে, কত কিছু ভূগোলের বইতে পড়েছি। আমাজন জঙ্গলে এমন গণপত্র পল্লবে ঢাকা এরিয়া আছে যেখানে একটা বানর লাপানো লাগবে না। গাছের উপর দিয়া যদি হেঁটে যায় তাহলে অনেক দূর 30, 40, 50 মাইল হেঁটে যেতে পারবে, লাফও দেয়া লাগবে না। এত ঘন গাছপালা আছে, মাটির মাঝে সূর্যের আলো পড়ে নাই শত শত বছর। ঘন গাছপালার কারণে, পত্রপল্লবের কারণে এমন জায়গাও আছে। হাজার হাজার মাইল ব্যাপী ওই জঙ্গল, এক এক এলাকায় কি পরিমাণ গাছ আছে গনে মানুষ শেষ করতে পারবে না। আমাদের সুন্দরবনে গেলে দেখবেন গাছের সংখ্যা কত বেশি। লাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, যত গাছ আছে সব যদি কলম হয়ে যেত
তাহলে কলমের সংখ্যা হতো কত? সমুদ্রের পানি আছে কি পরিমাণ আমরা জানি না, তবে বিজ্ঞানীদের ধারণা সবচেয়ে গভীর সমুদ্র প্রশান্ত মহাসাগর, যেখানে গভীরতা সবচেয়ে বেশি, ওটা হলো ৩৬,০০০ ফিট। আর পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় হলো হিমালয়, সবচেয়ে উঁচু জায়গা এভারেস্ট, ওটার উচ্চতা হলো ২৯,০০০ ফিট। তাহলে পুরা হিমালয়টা যদি প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানে আপনি কাইটা নিয়ে ছেড়ে দেন, সবটা ডুবে যাবে। তার উপরে পানি থাকবে ৭,০০০ ফিট। এখান থেকে মেঘমালার দূরত্ব ৫ থেকে ৫,৫০০ ফিট। এই যে মেঘ দেখা যায়, ৫,৫০০ ফিট উপরে গেলে মেঘ পাওয়া যাবে। তাহলে ৭,৫০০ ফিট মানে মেঘ আছে যেখানে আরো অনেক উপরে। এই সবটা থাকবে হিমালয়ের উপরে পানি। এই পানি যদি ৭ গুণ হয়, সবটা দিয়ে কোরআনের ব্যাখ্যা লেখা হয়, কলমও শেষ, পানিও শেষ, কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা শেষ হবে না। এই হলো কোরআন, এটা গবেষণার কিতাব। এজন্য আল্লাহ তাআলা বারবার বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না, নাকি তোমাদের অন্তরে তালা দিয়ে দেয়া হয়েছে? কে তোমাদের অন্তরে তালা দিল? তাহলে বুঝতে হবে, যারা কোরআন গবেষণা করে না তাদের অন্তরে কেউ না কেউ তালা দিয়া দিছে। ওই তালাটা দিছে কে? মাশাআল্লাহ, নিশ্চয়ই শয়তানে।